গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের আগ্রার দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দ্বিতীয় দিনে আমরা কি করব, কোথায় যাব, সব কিছু দেখাবো। প্রথম দিন আমরা কিছু দেখাতে পারিনি ভালোভাবে, তো দ্বিতীয় দিন আগ্রার সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। আর আমাদের ফার্স্ট যাওয়ার প্ল্যান হচ্ছে আগ্রা ফোর্ট। তো প্রথমে আমরা আগ্রা ফোর্টে যাবো, সেখানে তোমরা কীভাবে টিকিট কাটবে সব কিছু এভরিথিং সব কিছু আমরা দেখাবো। এখন বাজে হচ্ছে 9:06 আর আমরা এই হোটেলের বাইরে বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি। তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল আগ্রা ফোর্ট, বাট আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথমে যাব আগ্রা তাজমহল দেখতে। কারণ সকালবেলা মানে গরমটা কম থাকে, আর যেহেতু ওটা পাথর দিয়ে তৈরি, তো একটু গরমটা কম লাগবে। তো সেই জন্য যত বিকালে যদি যাই তাহলে গরমটা বেশি লাগবে। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা প্রথমে যাবো আগ্রার তাজমহল দেখতে। তো সেই রীতিমতো আমরা তাজমহল যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা অটো বুক করে নিই এবং সেই অটোতে করে আমরা এখন যাচ্ছি তাজমহলে এবং তাজমহলটা পুরোটা ঘুরবো। তারপরেই তোমাদেরকে বলবো যে কীভাবে টিকিট কাটবে এবং কোথা থেকে আসবে, ঠিক আছে। চলো আগে তাজমহলটা পুরো ঘুরে চলে আসি, তারপরে তোমাদেরকে না হয় জানাচ্ছি। এটা হচ্ছে তাজমহলের ঢোকার একদম শর্টকাট রাস্তা বা একদম পাশের রাস্তা বলা যায়। তো মেন গেট থেকে তোমরা ঢুকতে পারো। আমরা এই দিক থেকে ঢুকেছিলাম, এই দিক থেকে আমাদের শর্টকাট হবে, মানে যে গাড়ি করে নিয়ে এসেছে সেই বললো। এই হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা প্রবেশ করছি, ঠিক আছে। এটা একদম পুরো মেন গেট থেকে সবে আমরা টিকিট কেটে এন্ট্রি করলাম, ঠিক আছে। এখান থেকে একদম সামনে যেতে হবে। আমাদের প্রথম যাওয়ার কথা ছিল হচ্ছে আগ্রা ফোর্ট, বাট আমরা চলে এসেছি হচ্ছে ফার্স্ট তাজমহল। আর এই একদম পুরো তাজমহল গেটের সামনে আছি। তো এদিকে দেখতে পাচ্ছ এই গেট হচ্ছে এন্ট্রি গেট, আর এই সাইডে হচ্ছে একদম তাজমহলের মেন যে গেট যেটাতে আমরা প্রবেশ করব। আর সেই দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা দেখা যাচ্ছে তাজমহল। তো হচ্ছে মেন তাজমহলের গেটের ভেতর দিয়ে এইদিকে হচ্ছে এই গেটটা, আর এর ভেতর দিয়ে এবার আমরা যাব। আমাদের পুরো ফ্যামিলি আছে, সবাই যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ এই হালকা করে দেখা যাচ্ছে তাজমহলটা। আর এদিকে আমি ক্যামেরাম্যান করে যাচ্ছি। এদিকে দেখো কি বিশাল বড় গেট, আর চারিদিকে সব পাথরে লেখা আরবি। দেখতে পাচ্ছ আমরা তাজমহলে একদম পুরো মেন গেট দিয়ে ঢুকে গেছি, একদম ফার্স্ট লুক তাজমহলে। উফ, যা সুন্দর লাগছে দেখতে, আলাদাই লাগছে। চলো যত আরও একটু কাছে যাই, গিয়ে আর কাছে গিয়ে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো। চলো আগে কাছে যাই, না হলে দূর থেকে ভালো লাগছে না দেখতে। এবার তোমাদেরকে মেন গেটের যে হাইটটা সেইটা দেখাই, দেখো উপরের দিকে একবার তাকিয়ে দেখো। ও, তোমাদের মাথা ব্যথা করে যাবে উপরের দিকে তাকালে, ঠিক আছে। যা হাইট মেন গেটের। এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে প্রবেশ করে ফেলেছি। আমার সামনে পুরো আছে একদম তাজমহল, আর এই পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। এদিকে আছে হচ্ছে গেটটা, আর এদিকে আছে গার্ডেন বাগান মতো, আর এই দিকে হচ্ছে তাজমহল। এইগুলোতে জল ভর্তি থাকে, কিন্তু এখন গরমের সময় বলে হয়তো জলগুলো নেই। পৃথিবীতে সপ্তম আশ্চর্যের জিনিস আছে, 7টা আশ্চর্যজনক জিনিস আছে যেগুলো আর দ্বিতীয়বার কেউ তৈরি করতে পারবে না। আর তার মধ্যে একটা হচ্ছে এই তাজমহল, যেটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আলাদাই ফিলিংস আছে এই তাজমহল। আর এই সাইডে আছে নদী, এই হচ্ছে একদম নদী, আর হালকা করে ঘুরলেই এদিকে দেখতে পাবে একদম তাজমহল। এই সাইডে হচ্ছে আগ্রা তাজমহল, আর এই সাইডে একদম পুরো সেই দিক দূরে দেখতে পাচ্ছ আগ্রা ফোর্ট আছে একদম দূরে, যে আমরা আঙুলের সোজায় দেখতে পাচ্ছ না। আমি জুম করে একটু দেখে দিচ্ছি, দেখো সেই দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে আগ্রা ফোর্ট। তাজমহল, এই তাজমহলের এই যে পিলারটা দেখতে পাচ্ছ, বা এই পিলার বা চারধারে যে 4টে পিলার আছে, ওটা করা আছে একদম পুরো হেলিয়ে, মানে তাজমহলের বাইরের দিকে হেলিয়ে করা আছে, যাতে তাজমহলে যদি ভূমিকম্প হয়, যে ওটা যদি ভাঙে তাহলে তাজমহলের দিকে পড়বে না, পড়বে হচ্ছে তাজমহলের বাইরের দিকে পড়বে। তো সেরকমভাবে হেলিয়ে ভিডিও এটা তৈরি করা আছে ওই চারদিকে যে গম্বুজগুলো। তো মেহতাববাগ ওই পার্ক আছে ওইখানটায়। তো ওই জায়গাটাতে গেলে এদিকের তাজমহলের যে তোমরা পুরো ভালোভাবে ছবিটা তুলতে পারবে। দেখা যাক, আমরা যদি সময় পাই তাহলে ওখানে যাবো, আর না হলে যাবো না। আর কী করবো, সময়ের কাছে সব কাজ। এখন আমরা তাজমহল থেকে বাইরের দিকে যাচ্ছি। দুঃখ একটাই থেকে গেল যে আমার ছবি তোলা হয়নি ভালোভাবে। ঠিক আছে, দেখা যাক, যদি আবার কালে সময় পাই। আর কালকে আসবো যদি সময় পাই। মানে শুধু আগ্রার তাজমহল দেখতে, তাহলে তোমাদেরকে শুধু 50 টাকার একটা এন্ট্রি টিকিট কাটতে হবে। মানে সেটা তুমি শুধু আগ্রার তাজমহলের ভেতরে ঢুকে চারিদিকটা ঘুরতে পারবে। বাট যে আমাদের আগ্রার যে মেন তাজমহলের ভেতরটা তোমরা ঢুকতে পারবে না। তো তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে 250 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, শুধু একটা মানে কবর দেখার জন্য। ঠিক আছে, তো তোমরা যদি ভিতরে ঢুকতে চাও তাহলে কাটতে পারো। আমরা তো ঢুকিনি, আর আমরা কাটিনি, আমরা বাড়িটা ঘুরে চলে এসেছি। আর টিকিটটা তোমরা যদি অনলাইন থেকে কাটো খুব বেটার হবে, তোমাকে লাইন দিতে হবে না, একদম পুরো কোনো ঝামেলা নেই। যাবে অনলাইনে, তুমি তোমার মোবাইলে টিকিট কাটতে পারবে, বা ওখানে আশেপাশে অনলাইনে প্রচুর কাটা যায় টিকিট, গিয়ে তোমরা এক্সট্রা কিছু চার্জ নেয়,
সেটা দিয়ে তোমরা টিকিটটা কেটে নিতে পারো। তাজমহল থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা আবার যাব হচ্ছে আগ্রা ফোর্ট। তো চলো এবার আগ্রা ফোর্টে যাই। আর আগ্রা ফোর্টে যাওয়ার টিকিট কী আছে সব ডিটেলস আমি বলবো। আগে আগ্রা ফোর্টটা পুরোটা ঘুরে নিই, ঘুরে আগে পুরো প্রপার একদম পুরোপুরি ঘুরে নেবো, নিয়ে তারপরে তোমাদেরকে যে একটু কোথায় টিকিট কাটবে, মানে কত টাকা টিকিট সব কিছু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তো চলো আগে গিয়ে আগ্রা ফোর্টটা ঘুরি। চলো এই দেখো সামনে দেখতে পাচ্ছ আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টের পাঁচিলগুলো যা ভাই অনেকটা উঁচু উঁচু, দেখতে দূর থেকেই মনে হচ্ছে অনেকটা উঁচু উঁচু, কাছেগুলো তো দেখতে পাবো আরও উঁচু। তো চলো এবার আগ্রা ফোর্টের কাছাকাছি মেন গেটের সামনে আমরা চলে এসেছি। তো এখান থেকে আর একটুখানি 1 মিনিট হাঁটলেই আমরা চলে যাব আগ্রা ফোর্ট। আর এই আগ্রাতে ভাই এখন এত পরিমাণ গরম, মানে বলার বাইরে, ঠিক আছে? প্রচুর পরিমাণ গরম। তো টিকিট দেখিয়ে আমরা এন্ট্রি করে নিয়েছি, একদম ঢুকে গেছি মেন গেটের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গায় পুরো জল ভর্তি থাকতো, যাতে ওপর থেকে কেউ না পালিয়ে যেতে পারতো সেই জন্য। আর উপরের দিকে একবার তাকিয়ে দেখো পাঁচিল, সেই আগ্রার যেরকম গেটটা দেখিয়েছিলাম উঁচু, সে তার থেকেও মনে হচ্ছে উঁচু আমার মনে হচ্ছে, কিন্তু না ততটাই মনে হচ্ছে উঁচু। এই হচ্ছে একদম পুরো মেন গেট থেকে ঢুকে সামনের পজিশনটা। তো এইরকম আছে, এরপর আরেকটা গেট টপকে ভেতরে ঢুকতে হবে। আর নিচেই যেগুলো দেখতে পাচ্ছ ছোটো 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 পাথরের এরকম খাঁজ খাঁজ ডিজাইন করা, এগুলো ঘোড়া যাতে ভালোভাবে উঠতে পারে বা ঘোড়া যাতে ভালোভাবে যেতে পারে ওই জন্য করা। আর এই হচ্ছে গেট। রাস্তাটা দেখেছো কতটা লম্বা, এবং সবে আমরা 3টে প্রবেশদ্বার পার করেছি, আরও সামনে মনে হচ্ছে 2টো পার করতে হবে। এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্টের ভেতরে। ঐতিহাসিক জায়গার এই যে ডিজাইনগুলো, এইগুলো মন মুগ্ধ করা ডিজাইন, ঠিক আছে? এইসব ডিজাইনের কাছে ভাই সব কিছু হার। আর এর ভেতরটা বিশাল বড়, একদম প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি করেছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমরা পুরো আগ্রা ফোর্টের যে ভেতরের দিকটা, ভেতরের সাইডটা, সেটাই যে দিকটা চলে এসেছি। ওই দিকটা আছে ব্রিজ, এই দিকে আছে ট্রেনের যে ব্রিজটা, আর ঠিক এই সাইডে আছে তাজমহল। আর তখন তাজমহল থেকে তোমাদেরকে এই আগ্রা ফোর্টটা দেখাচ্ছিলাম, এখন আগ্রা ফোর্ট থেকে তোমাদেরকে তাজমহলটা দেখাচ্ছি। দেখো, তো তোমাদেরকে তখন তাজমহল থেকে আগ্রা ফোর্টটা দেখাচ্ছিলাম, এখন এবার আগ্রা ফোর্ট থেকে তোমাদেরকে তাজমহলটা দেখাবো। চলো, সেই তাজমহল দেখাচ্ছে, সেই তাজমহল। চলো এবার আমরা প্রবেশ করব নাগিনা মসজিদে। তো আগে ভেতরে প্রবেশ করি, তারপরে তোমাদেরকে বলছি এর ব্যাপারটা কী আছে, ঠিক আছে? চারিদিকে দেখতে পাচ্ছ সাদা হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, এই পুরো মসজিদটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, ঠিক আছে? আর এটা তৈরি করেছিল শাহজাহান। আর এইখানে শাহজাহান নামাজ পড়তে আসতো, এই যে গেট দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আসতো। আর এখানে বন্দি ছিল শাহজাহান অনেক দিন, মানে প্রায় 8 বছর মতো ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল ওনার ছেলে। তো এখানে নামাজ পড়তে আসতো। মসজিদটা কতটা সুন্দর দেখেছো, একদম এখনও কতটা সুন্দর লাগছে মসজিদটাকে। এই আগ্রা কেল্লার এই সব থেকে বড় গ্রাউন্ডে হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এই ফাঁকা মাঠটা, এটাই সবচেয়ে বড় গ্রাউন্ড। তো চলো এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো বাইরে গিয়ে তোমাদেরকে আমি ডিটেলস সব কিছু বলছি। আগ্রা ফোর্টে সেরকম সেম একই 50 টাকা করে টিকিট আছে, ওর কোনো ভেতরে আর কোনো কিছু নেই, শুধু 50 টাকা টিকিট কাটলে ভেতরে তোমরা ঢুকতে পারবে, সব কিছু ঘুরতে পারবে। ওটাও তোমরা অনলাইন থেকে টিকিট কাটতে পারো, বাট অনলাইনে যখন টিকিট কাটবে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভালোভাবে, ঠিক আছে? তোমাদেরকে যে যদি তোমরা মোবাইলে কাটো বা দোকান থেকে কাটো, যেখান থেকে কাটো, তোমাদেরকে একটা টাইমটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? একটা টাইম আছে 6টা থেকে 12টা, আবার একটা হচ্ছে 12টা থেকে 6টা। তো ওই টাইমে তোমাদের অনলাইনে টিকিট কাটতে হবে। যদি তোমরা 6টা থেকে 12টা পর্যন্ত কাটো আর 12টার পরে যাও, তাহলে কিন্তু এন্ট্রি হবে না। আবার যদি 12টার আগে কেটে নাও, মানে 12টার থেকে 6টা পর্যন্ত কেটে নাও, নিয়ে যদি 12টার আগে চলে যাও, তাহলে কিন্তু এন্ট্রি হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। আর এই ভিডিওতে যতটা পারলাম ইনফরমেশান দিলাম, তো এর থেকেও যদি তোমরা ভালোভাবে একদম পুরো ফুল ডিটেলস এই ইনফরমেশান দিতে যাও, আগ্রার পুরো ঘুরবে কোথায়, থাকবে কোথায়, খাবে কোথায়, কোন গাড়িতে ঘুরবে, কোথা থেকে টিকিট কাটবে, সব কিছু ইনফরমেশান আমি দিয়ে দেবো, আমার কাছে সব ডিটেলস আছে, ঠিক আছে? তোমরা যদি কমেন্টে জানো তাহলে একটা ডেডিকেটেড ভিডিও আমি ওই নিয়ে বানাবো, ঠিক আছে? তো তোমরা যদি বলো তাহলেই বানাবো, না হলে আমি বানাবো না। আগ্রাতে ওই দুটো ছাড়া আরও অনেক জায়গাটা আছে ঘোরার, ঠিক আছে? তো আমরা সব জায়গায় যেতে পারি, যেহেতু আমাদের সময়ের একটা ব্যাপার আছে। তো তোমরা যদি সময় হাতে নিয়ে যাও, 2 দিন বা 3 দিন এরকম সময় হাতে নিয়ে যাও, তাহলে তোমরা পুরোটা এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে? ভালোভাবে ঘুরতে পারবে, জানতে পারবে। না হলে ওই তাড়াহুড়ো করে আমাদের মতোই ঘুরতে হবে আর চলে যেতে হবে অন্য জায়গায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তুমি বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাও, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো এবং ইনফরমেশনগুলো জানিয়ে দাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক প্রতি রবিবার 10টার সময় এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সানডে 10টার সময়। টাটা।